সুধী গৌর ভক্তবৃন্দগণ, আজ হলো আমাদের নবদ্বীপ পরিক্রমার ৯টি দ্বীপের মধ্যে রুদ্রদ্বীপ যাত্রার উদ্দেশ্য। আমাদের নবদ্বীপ পরিক্রমার আজকে হলো দ্বিতীয় দিবস। গতকালকে আমরা অন্তদ্বীপ পরিক্রমা করেছি 15 কোষ। আজকে সকালে মঙ্গল আরতি করে সেখান থেকে সিদ্ধ বাবাকে দণ্ডবোধ প্রণাম করে পীরতলা জগন্নাথ সিদ্ধ বাবার পুরাতন মন্দির হইতে আমরা যাত্রা শুরু করে দিই। অর্থাৎ আজকে হলো 7 ফাল্গুন 1432 বাংলা, ফাল্গুন শুক্লপক্ষ তৃতীয়া তিথি শুক্রবার, 20 ফেব্রুয়ারি 2026 ইংরেজি শুক্রবার। আমরা সকালবেলায় সিদ্ধ জগন্নাথ দাস বাবাজির এখান থেকে পরিক্রমা আরম্ভ করে নিদয়া ঘাট দিয়ে আমরা নৌকা পার হয়ে আমরা খেওয়া পার হয়ে নিদয়া ঘাট দিয়ে বেলপুকুরের অভিমুখে যাত্রা শুরু করি এবং ক্রমান্বয়ে রাস্তা চলতে চলতে আমরা নীলাম্বর চক্রবর্তীর বাড়িতে এসে উপস্থিত হই বেলপুকুর। এই রুদ্রদ্বীপ এবং বেলপুকুরের উৎপত্তি, মহিমা, মাহাত্ম্য ইত্যাদি কথা আলোচনা করব। কেন এই দ্বীপের নাম রুদ্রদ্বীপ হইল, এই দ্বীপে বাস করলে কী লাভ হইবে, বা এই স্থানে বেলপুকুর নাম কেন হলো, নীলাম্বর চক্রবর্তী কেনই বা এখানে এসে অবস্থান করেছিলেন, মা শচী দেবী এখানে অবস্থান করেছিলেন ইত্যাদি বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা শ্রবণ করুন, আমাদের পাশে থাকুন আর আমাদের পরিক্রমা দর্শন করুন। আমরা কিভাবে নবদ্বীপের 9টি দ্বীপ পরিক্রমা করতেছি। আমরা 7 দিনে 9 দ্বীপ পরিক্রমা করব। তার মধ্যে আজকে হলো আমাদের দ্বিতীয় দিবস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খেওয়াতে উঠতেছি, নৌকাতে উঠতেছি গঙ্গা পার হওয়ার জন্য। আর গঙ্গা পার হয়ে আমরা রুদ্রপুর, শঙ্করপুর গ্রাম এবং রুদ্রদ্বীপে প্রবেশ করব এবং সেখান থেকে হাঁটতে হাঁটতে বেলপুকুরের দিকে যাব। অতএব আপনারা আমাদের পাশে থাকুন, দর্শন করুন নবদ্বীপ পরিক্রমা আর এক একটা দ্বীপের মাহাত্ম্য কথা শ্রবণ করুন। এখন আপনাদেরকে মাহাত্ম্য কথা শ্রবণ করাবো। জয় রাধে। গৌরমণ্ডল নদিয়া পরিক্রমা করার জন্য আমরা বাহির হইয়াছি। নিদয়াঘাট এবং নিদয়াঘাট থেকে নৌকা যুগে আমরা পার হয়ে যাব রুদ্রদ্বীপে বেলপুকুরে যাব। সেই সমস্ত লীলাকথা, কাহিনী কথা আপনাদেরকে বলতেছি। কিভাবে বেলপুকুরের উৎপত্তি হলো, নাম হলো রুদ্রপুর, নামের কারণটা কি, সেই সমস্ত কথা বলতেছি। আপনারা শ্রবণ করুন। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর, হরি বল। এখন আমরা রুদ্রদ্বীপের কথা বলবো, রুদ্রদ্বীপ প্রসঙ্গ আলোচনা করব। কারণ এটা হলো শিক্ষা ঐক্য ভক্তিময় ভূমি রুদ্রদ্বীপ। তো ঈশান ঠাকুর গৌর গুণগান করতে 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 শ্রীনিবাস আচার্য প্রভু, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, রামচন্দ্র কবিরাজকে নিয়ে ধীরে ধীরে পথ অতিক্রম করতেছেন। গৌর গুণগান করতে করতে তারা রুদ্রদ্বীপে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এই জন্য এখন আমরা এই রুদ্রদ্বীপের কথা কিঞ্চিত আস্বাদন করব। এত কহি শ্রী মহত পুর হইতে চলে, সংঘরি শ্রী গৌর লীলা ভাসে প্রেম জলে, গঙ্গা পূর্ব ধারে রাতুপুর গ্রাম হয়, কেহ কেহ রাতুপুরে রুদ্রপুর কয়। গৌর গুণ প্রেমে ভাসতে ভাসতে তারা ধীরে ধীরে রওনা হয়েছেন। বললেন যে দেখো, এই নাম হলো রাতুপুর, আর এই রাতুপুরকে কেহ কেহ রুদ্রপুর বলিয়া থাকেন। অতএব এই দ্বীপের নাম কেমন করে রুদ্রপুর হইল ইত্যাদি কথা আমি তোমার নিকটে বর্ণন করব, তুমি শ্রবণ করবা। ঈশান ঠাকুর সেই রাতুপুরে গিয়া শ্রীনিবাসের প্রতি কহেন ঈষদ হাসিয়া,
এই রাধুপুর, কেউ বা রাধুপুরও বলেন, এই রাধুপুর পূর্বে রুদ্র দ্বীপ ছিল নাম, গ্রাম লুপ্ত হইল এবে আছে মাত্র স্থান। আগে সেই গ্রামগুলো লুপ্ত হয়ে গেছে, এখন শুধু স্থান আছে। রুদ্রদ্বীপ নাম জইছে প্রচার হইল, তাহা কিছু কহি বিজ্ঞ মুখে যাহা শুনিল। বিজ্ঞ লোকের মুখে আমি যা শুনেছি সেই অনুসারে তোমাকে বলতেছি কেন এই দ্বীপের নাম রুদ্রদ্বীপ হয়েছিল। গৌরচন্দ্র প্রকট হইব নদিয়ায়, হিতে শ্রী রুদ্রদেব মহা উল্লাস হিয়ায়। নিজগণ শনি রুদ্রদেব এইখানে, হইলা উন্মত্ত গৌর চরিত্র কীর্তনে। চতুর্দিকে নানা বাদ্য মনোহর, অদ্ভুত ভঙ্গিতে নৃত্য করেন মহেশ্বর। মেদিনী কম্পিয়ে শ্রী রুদ্রের পদতলে, দেখিতে সেই নিত্য শোভা কেবা ধৈর্য ধরে। রুদ্রের নর্তনে কে না করে হে নর্তন, স্বর্গে নানা পুষ্প বরিখে দেবগণ। দেবীর অন্তরে মধ বারে আনিবার, সবে খণ্ডিল জীবের দুঃখ ভার। প্রভু না জন্মিতে রুদ্র প্রভু জন্ম গায়, এবে প্রভু অবশ্যই জন্মিব নদিয়ায়। দেখি প্রভুর জন্ম লীলা জুড়াইব নয়ন, এত কহি স্বর্গেও নাচেন দেবগণ। প্রভু গুণগান রুদ্র আত্মবিস্মরিয়া, হইলা অধৈর্য প্রভু দেখে রুদ্র রীতি। অন্যের অলৌকিতে রুদ্র দেখা দিয়া, রুদ্রদেবে কহে স্থির হইছে প্রভু দিয়া। রুদ্রদেব যখন সেখানে এসে আরাধনা করলেন, ভগবান আসলেন এবং রুদ্রদেবকে দেখা দিলেন, অন্যান্য দেবগণরা দেখতে পেল না। আচ্ছা, তোমার সেই মনোবৃত্তি সফল করিব, অতি অবিলম্বে গণ সহ প্রকটিব। প্রভু বাক্য রুদ্র স্থির হইয়া মহানন্দে, বিবিধ প্রকারে স্তুতি করেন গৌরচন্দ্রে। শ্রী গৌর সুন্দর রুদ্র দেবে আলিঙ্গিয়া, হইলেন অদৃশ্য প্রমাভিষ্ট হইয়া। প্রভু অদর্শনে রুদ্র ব্যাকুল হিয়ায়, কতক্ষণে স্থির হইলা প্রভুর ইচ্ছায়। নিজগণ সহ রুদ্র বসি এইখানে, করে সুধা বৃষ্টি গৌর চন্দ্র চরিত্র কথনে। অহি শ্রীনিবাস এই পরম পুণ্য স্থান, শ্রী রুদ্র বিলাসে তিহু রুদ্রদ্বীপ নাম। এই স্থান দর্শন মাত্র গুছিবে দুর্গতি, গৌর পাদ পদ্মে রুদ্র জন্মা এন রীতি। ওইছে ঐশান ঈশান ঠাকুরের স্থানে মহিমা কহিয়া, চলে বেল পাথুরিয়া পুকুরিয়া গ্রামেতে হিষ্ট হইয়া। এইভাবে ঈশান ঠাকুর মৃদু মৃদু হাসতে হাসতে মহাদেব এবং মহাপ্রভুর কথা আলোচনা করতে করতে তারা যাচ্ছেন বেল পুকুরের দিকে। ঈশান দাসের অনুগত্যে সবাই পিছে পিছে যাচ্ছেন। এই নবদ্বীপের ধুলি করা অঙ্গে মেখে, মস্তকে মেখে তারা রওনা হয়েছেন। তাহলে দেখা গেল ঈশান ঠাকুর সমস্ত স্থানের বিবরণ বর্ণন করলেন, ভাদুপুরের কথা বললেন। রাধুপুর প্রাচীনগণ বলে থাকেন, এবং 9টি দ্বীপের মধ্যে এটা অন্যতম দ্বীপ হলো রুদ্রদ্বীপ। এই রুদ্রদ্বীপ নাম কেন হলো তার বিবরণ আমরা এতক্ষণে জানতে পারলাম, যে রুদ্রদেব মহাদেবের এক নাম। এই মহাদেবের কে কেন রুদ্র বলা হতো, এই কথা ভাগবতে আলোচনা করা আছে। যে সনক
সনন্দ, সনাতন, সন্নন্দ, ব্রহ্মার 4 পুত্র ছিলেন। সনত কুমার সনকশ্চ সন্নন্দংশ্চ সনাতনায়ম প্রথাম্ভূত ততাত্মভূ সন্নত কুমারশ্চ মুনি নিষ্ক্রায়াম ঊর্ধ্বরেতুষ্য। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 3য় স্কন্ধের 12 অধ্যায়ের 12 নম্বর অধ্যায়ের 4 নম্বর শ্লোক থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত যদি পড়েন তাহলে এই রুদ্রদেবের নাম জানতে পারবেন। কারণ স্বয়ং ভগবান যখন ব্রহ্মাকে প্রজাপতি রূপে সৃষ্টি করে আদেশ করলেন, তখন ব্রহ্মা সনত, সনাতন, সন্নত ও সন্নত কুমার এই 4 জনকে সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে গৃহস্থ মার্গে মানে প্রবৃত্তি ধর্মেতে প্রবেশ করার কথা বললেন, কিন্তু তারা প্রবেশ করলেন না। তারা বলল আমরা নিষ্কাম মার্গে থাকবো এবং সাধন ভোজন করব। তখন ব্রহ্মার পুত্রগণ যখন পিতাকে বলল ক্ষমা করুন বলে চলে গেলেন, তখন ব্রহ্মার ভূযুগল কম্পিত হয়েছিল আর সেখান থেকে একটি সন্তান উৎপন্ন হয়েছিল এবং সে ভূমিতে পড়েই রুদন করতে শুরু করেছিল। তাই রুদত ইতি রুদ্র এই নাম পড়েছিল। তাহলে এই রুদ্রের জন্ম হলো ব্রহ্মার ললাট থেকে। এই কথাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে স্পষ্টরূপে বর্ণন করে গিয়েছেন। সবৈরুদত দেবানাং পরিপূজ্য ভগবান ভব নমামি কুরুতে ধাতম স্থাপিনম চ জগত গুরুম। তাহলে ব্রহ্মা এই বালকের নাম রুদ্র দিয়েছিলেন। মা রুদন্তিকম করুতি তে, তুমি রুদন করিও না, আমি এক্ষুনি তোমার প্রার্থনা পূরণ করিতেছি। হে রুদ্রদেব, তুমি রুদন করিও না। তদস্তামভিধ্যানতং নামনাম রুদ্রম ইতি প্রজাহ। তাই জন্মগ্রহণ করিবা মাত্রই বালকের মতন উচ্চকণ্ঠিত হইয়া রুদন করেছিল বলে তিনার নাম রুদ্রদেব দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তিনি মহাদেব নামে প্রসিদ্ধ হয়েছিলেন। বাচ্চাকালে শ্রী রুদ্রদেবের নাম ব্যবহার এখানে আসিয়াছে। দ্বাপর যুগের অবসানে শ্রীকৃষ্ণ বিরহে কাতর শ্রী রুদ্রদেব ধ্যান যুগে জানতে পারলেন যে ব্রজের লীলাবিহারী শ্রীকৃষ্ণ এই কলিযুগে শীঘ্রই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হবেন। তখন শ্রী ভোলেনাথ প্রেমানন্দে মত্ত হয়ে এই স্থানে তার সমস্ত সপরিকর বৃন্দের সহিত নিয়ে এসে প্রভু গৌরসুন্দরের আগমনীয় লীলা গান করে উদ্দণ্ড নৃত্য করেছিলেন। সেই সময়ে তুরি, ভেরি, সিংহা, ডুমুর, জয়ঢাক প্রবল ধ্বনিতে দশদিক মুখরিত হয়ে উঠেছিল। সেই নৃত্য রঙ্গে সমস্ত দেবদেবীগণ আকাশমার্গে যোগদান করে নাচতে শুরু করেছিলেন। পারিজাত পুষ্প বর্ষণ করিতে লাগলেন। ধরিত্রী দেবীও আর স্থির থাকতে পারলেন না, কারণ তিনি সমস্ত দেবগণের মুখে শুনতে পেলেন ভগবান আসবেন এবং ভগবান লীলাকথা বর্ণন করতে করতে মহাদেব নৃত্য করিতেছেন। তাই মহাদেবের নৃত্যতে ধরণী দেবী মৃদু মৃদু কম্পনের সহিত তিনিও নৃত্য করিতে লাগিলেন। শ্রী রুদ্রদেব কর্তৃক শ্রী চৈতন্য দেবের ভাবী জন্মলীলা আগমন শ্রবণ করে সবাই বিমুগ্ধ হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন যে এইবার সর্বজীবের দুঃখ খণ্ডিবে, এইবার সর্বজীব উদ্ধার হইবে। এদিকে শ্রী গৌরাঙ্গ হরি তার অভিন্ন হৃদয় প্রিয় রুদ্রদেবকে তাহার জন্মলীলা গানের প্রমুক্ততা দেখে আর স্থির থাকতে পারলেন না। সবার অলক্ষ্যে তাকে দর্শন দান করে কৃতার্থ করলেন। তাই অতি সত্বর গণসহ সেখানে আবির্ভাবের সংবাদ জানাইয়া দিলেন। তারপর রুদ্রদেবকে আলিঙ্গন করে অন্তর্হিত হইলেন। আর তখন শ্রী রুদ্রদেব এই স্থানে বসে বহুক্ষণ ধরে শ্রী গৌর সুন্দরের গুণমহিমা কীর্তন করেছিলেন। এই মহা সুকৃতিময় ভূমিতে রুদ্রদেব শ্রী গৌরাঙ্গের আরাধনা করেছিলেন। শ্রী গৌরাঙ্গের দর্শন লাভ করতে পেরেছিলেন বলেই এই দ্বীপের নাম রুদ্রদ্বীপ হইয়াছে। এই
অবস্থিত ভূমি। অতএব এই দিব্য ভূমি দর্শন, স্পর্শন এবং আরাধনায় অসৎ বৃত্তি দূরীভূত হয়ে যায় এবং শ্রী শ্রী গৌর গোবিন্দের প্রীতি বিশুদ্ধ সূক্ষ্ম প্রেম ভক্তির উদয় হয়ে থাকে। এখন আমরা বলবো এই রুদ্রদ্বীপের মধ্যে যত দর্শন আছে তার মধ্যে মুখ্য দর্শন হলো বেলপুকুরের মহাপ্রভুর মামার বাড়ি। এবার সেই স্থানের নাম বেলপুকুর কেন হলো, নীলাম্বর চক্রবর্তী সেখানে গিয়ে কেন বাড়িঘর তৈরি করেছিলেন, এই বিষয়েও আমরা কিঞ্চিত বলব। ওইচে শ্রী ঈশান স্থান মহিমা কহিয়া, চলে বেল পুকুরিয়া গ্রামেতে হিষ্ট হইয়া, শ্রীনিবাসে কহে বেল পুকুরিয়া এই গ্রাম, কহে প্রাচীনে বিল্ল পক্ষ পূর্ব নাম। তাহলে পূর্বেতে বেল পক্ষ নাম ছিল, তারপরে এটা বেলপুকুর নাম হয়েছে। এখন এই নামের পিছনেও একটি কারণ লেখা আছে। বিল্লপক্ষ নাম এই স্থানে দইছে হয়, তাহা কহি কিছু কহি প্রাচীন লোকে যে কয়, পঞ্চব্রত শিবমূর্তি ছিলেন এখানে, মানে পাঁচ মাথা বলি শিবের পাঁচ মাথা সেই মূর্তি ছিল। তার যে মহিমা তাহা কে কহিতে জানে, শ্রীকৃষ্ণ বিষয়ে যেবা যে কার্য পারতয়, তাহা পূর্ণ করেন পঞ্চভক্ত দয়াময়। এক সময় কত তপস্বী ব্রাহ্মণ, মনোরথ সিদ্ধি হেতু করেন শিবার্চন। এক পক্ষ বিল্ল দলে পূজিতে শিবেরে, হইলেন শিবী মহাপ্রসন্ন অন্তরে। কৃপা দৃষ্ট চাহি পঞ্চ ব্যক্ত মহেশ্বর, বিপ্রগণে কহেলে নিজাভীষ্ট বর। বিপ্রগণ কহেন সর্বশ্রেষ্ঠ কার্য যাহা, অনুগ্রহ করি মোরে সবারে দেহ তাহা। বিপ্রগণে কহে শিব কহিয়া আশ্চর্য, কৃষ্ণ পরিচর্যা বিনা নাহি অন্য কার্য। বিপ্রগণ কহে পরিচর্যা শ্রেষ্ঠ হয়, কিরূপে হইবে লভ্য কহ কৃপাময়। পঞ্চব্যক্ত কহেন কিছু চিন্তা না করিবে, অনাহাসে কৃষ্ণ পরিচর্যা লাভ হবে। এই কত দিনে এই নদিয়া নগরে, কৃষ্ণ অবতীর্ণ হইবেন বিপ্র ঘরে। তোমরাও সেই সঙ্গে অবতীর্ণ হইবা, তা সবার বাল্যবে সেই মহাসুখ জন্মাইবা। করিয়া তাহার স্থানে বিদায় অধ্যায়ন, করিয়া তাহার স্থানে বিদ্যা অধ্যায়ন। জানিবা তাহারে পূর্ণ ব্রহ্ম সনাতন, তার প্রিয় ভক্ত সহ সদা কৌতূহলে। তার পরিচর্যারত হইবা সকলে। এই পঞ্চব্যক্ত মহাদেবের বচন, ভূমি পরি প্রণমিল সকল ব্রাহ্মণ। করিয়া অনেক স্তুতি বিদায় হইয়া, কৃষ্ণ পাদ পদ্ম চিন্তে নিবৃতে রহিয়া। ওহে শ্রীনিবাস গৌর কৃষ্ণের ইচ্ছায়, কতদিনে পঞ্চব্যক্ত হইলা লুপ্ত প্রায়। এক পক্ষ বিল্ল দলে পূজিল ব্রাহ্মণ, এই হেতু বিল্ল পক্ষ নাম বিজ্ঞকণ। এই স্থান দর্শনে পঞ্চব্যক্ত মহানন্দে, মিলায়েন পরম অদ্ভুত গৌরচন্দ্রে। হেতা বিশ্বাম্বর প্রিয় ভক্তের সহিত, জয়িছে বিলাস হে তাহা কে পারে বর্ণিত। তাহলে মহাপ্রভুর জন্ম যে অন্তদ্বীপে হয়েছে, সেই অন্তদ্বীপ থেকে এখন বর্তমানে আমাদের গঙ্গা পার হলেই আমরা রুদ্রদ্বীপটা পেয়ে যাই। অর্থাৎ মহাপ্রভুর জন্মস্থান প্রাচীন মায়াপুর থেকে নিদয়া ঘাট দিয়ে গঙ্গা পার হলেই আমরা রুদ্রদ্বীপে পেয়ে যাই। সেই রুদ্রদ্বীপের মহিমার কথাই আমরা এতক্ষণ বর্ণন করিলাম। তারপরের বিষয়গুলা
পুকুরে এসে উপস্থিত হয়েছি। সার্বজনীন গ্রন্থালয় দেখতে পাচ্ছেন, বেলপুকুর। এখানে সমস্ত পরিক্রমা আসবে এবং পরিক্রমার লোকজন অবস্থান করবেন। সবাই এসে যাচ্ছেন। সেই ঠাকুর আঙ্গিনায় এসে উপস্থিত হয়ে গেছি। এই হলো সেই নীলাম্বর চক্রবর্তীর সেবিত বিগ্রহ এবং শ্রী মহাপ্রভু দর্শন দেখতে পাচ্ছেন। এই হলো বেলপুকুর নীলাম্বর চক্রবর্তীর বাড়ি বা মহাপ্রভুর মামার বাড়ি যেটাকে বলা হয়। এই হলো সেই মামার বাড়ি। আর নীলাম্বর চক্রবর্তী সেবিত বিগ্রহ 1700 বৎসর পুরানো। ভক্তগণ সবাই রুদ্রদ্বীপের স্কুলের মাঠের মধ্যে প্যান্ডেল লাগিয়ে বিশ্রাম করতেছেন। আজকে রাত্রে সবাই এখানে থাকবেন। আগামীকাল সকালে এখান থেকে আবার পুনরায় যাত্রা শুরু হবে। তো এই আগামীকালের ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং সেই স্থানের মহিমার কথা আমরা আলোচনা করব। সীমন্ত দ্বীপে কালকে পরিক্রমা যাবে। সীমন্ত দ্বীপের মহিমার কথা আপনাদেরকে কালকে শোনাবো। জয় রাধে। राधा रानी सी वृंदावन जाओ, कृपा करेंगे राधा रानी सी वृंदावन जाओ। राधे 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 गाओ। राधे 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 गाओ। राधे राधे जो कोई गावे जीवन सफल बनावे। राधा नाम की रस की धारा से सब पाप कट जावे। झूम झूम के राधा नाम को, झूम झूम के राधा नाम को मस्ती में तुम गाओ। राधे 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 गाओ।